যেখানে আপনি স্বয়ং আছেন দেবী তারা, সেখানে আমার সাহায্য কেন চাইছেন দেবী? চাইছি কারণ আপনার মাহাত্ম্য আমি জানি দেবী। দেবী, আমরা সকলেই যে মায়ের জাত। আমরা সবাই এই জগৎ কল্যাণে সাহায্য করি বিভিন্ন রূপে, কখনো মা হয়ে, কখনো বোন হয়ে, কখনো বা স্ত্রী হয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করি। তাই এই দায়িত্ব যে আপনাকেই পালন করতে হবে দেবী। সাগর মন্থনের পর বিষ উঠে এলে হলাহল পান করার জন্য যেমন শিবেরই প্রয়োজন হয়, তেমনই এই দায়িত্ব যে আপনাকেই পালন করতে হবে। আপনি তুষ্ট হয়ে যার উপর কৃপা করবেন তার ঘর আলো করেছে সন্তান হবেই। কোনোদিনও এর অন্যথা হয়নি, আর ভবিষ্যতেও হবে না। আপনার মিষ্টি বাক্যে আমি তুষ্ট হলাম দেবী তারা। আমি কিভাবে সাহায্য করব, কাকে সাহায্য করব, সবিস্তারে বলুন আমায় দেবী। তুমি যার ধরবে দুহাত, তাকে কে ডরায় বলো? তুমি যার ধরবে দুহাত, তাকে কে ডরায় বলো? জালো জালো আপন শিখায় হৃদয়ে জ্ঞানের আলো। যেভাবে আমায় তুমি ওই রাঙা চরণ পেলে তুমি মা ভরসা সবার, তুমি নবরবির কিরণ। তুমি মা ভরসা সবার, তুমি নবরবির কিরণ। আগামী দেখুক সুদিন সবই নয় নিবেদন। এ জনম সফল আমার, এ পাওয়া অনেক বেশি। মুছে যাক মিথ্যে আচার, সে বড়ই সর্বনাশী। শুধু ভালো হোক মামার, এ চাওয়ার নেই কোনো দাম। আমি চাই সবাই হাসুক, মুখে থাক তোমারই নাম। বলো বাবাটা কমলো রে, মা ষষ্ঠী মন্দিরে যেতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা ঠাকুর। বাবা খুব ভালো। ও ভাই বলছি ওই মা ষষ্ঠীর মন্দিরটা কোন দিকে গো? এই তো এইখান থেকে এক ক্রোশ গেলেই হবে গো। বাবা মা তারা তোমাদের মঙ্গল করে রেখো, মঙ্গল করে বলো। আর এক ক্রোশ দূরে চ চ চ চ। এই তো সেই ষষ্ঠী মন্দির।
এই মন্দিরের কাছেই তো ওই সাধিকার আস্তানা। ওই তো গাছের নিচে সাধিকা বসে আছেন। বামদেব পৌঁছানোর আগেই এই সাধিকাকে আমায় এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এভাবে গেলে যে কেউ বুঝতে পারবে যে আমি কোনো সাধারণ গৃহবধূ নই। কোথায় তুমি? মা তুমি কোথায়? মা গো, আমায় দয়া করো মা, আমায় সাহায্য করো মা, আমি বড় বিপদে পড়েছি, আমায় সাহায্য করো, দয়া করো মা। কি হয়েছে? কিসের দয়া, কিসের সাহায্য? আমার ছেলে, আমার একমাত্র ছেলে মা, খুব অসুস্থ হয়ে পড়েছে। আমার ছেলেকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো। কিন্তু কোনো কিন্তু নয় মা, আমার ছেলেটা মরে যাবে মা। তুমি চলো মা, গিয়ে আমার ছেলেকে রক্ষা করো মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা এখানে বস, আমি ওর সঙ্গে গিয়ে ওর ছেলেকে একটু দেখে আসি। চলো। ওই তো মামা ঠাকুর, দেখো দেখো, গাছতলায় দুজন বসে আছে। হ্যাঁ গো মা, আমি ওই সাধিকা মায়ের কাছে এসেছি। তোমরা কি কেউ তাকে দেখেছো? সাধিকা মা তখন এখানেই ছিলেন, এই মাত্র এক নারী এসে তাকে ডেকে নিয়ে গেলেন। ও, ডেকে নিয়ে গেল? কিন্তু আমার যে বড় প্রয়োজন গো তাকে। বললো চল, আমাদের দেরি করলে চলবে না রে, আমরা বরং এই মন্দিরের দিকেই যাই। চল চল। তাই চলো গো মামা ঠাকুর, চল চল। আর কত দূর গো মেয়ে? কত দূর? বেশি দূর নয়। ওই যে গাছটা, ওই গাছটার পরে আর 2-4 পা গেলেই আমার ঘর। চলুন। চলো। এইবার শুরু হবে কালনেমির খেলা। বামদেব, আমিও দেখবো তুমি কি করে তোমার কার্য সিদ্ধি করো। আপনি এত তাড়াতাড়ি চলে এলেন, আর আপনি নিজের মুখটা ঘোমটা দিয়ে ঢেকে রেখেছেন কেন মা? এই নে, মা ষষ্ঠী ওষুধ দিলেন তোর জন্য। এটাই তো সন্তান হওয়ার উপায়। মহাবীর